মিথ্যাচার ইহুদিরাও করে না, তার থেকেও নিকৃষ্ট মিথ্যাচার ছাত্রদলকে নিয়ে তারা করলো। কি করলো আপনারা ভুলে যাবেন না, সবকিছু আপনাদের সোশ্যাল মিডিয়ায় রয়েছে। আমি একটু একটু করে বলি। তারা বলেছে এই হল কমিটি দেওয়ার মাধ্যমে ছাত্রদল ডাকসু নির্বাচন বানচালের কর্মসূচি ঘোষণা আমরা করেছি। এই হল কমিটি ঘোষণার মাধ্যমে আমরা হল দখল নেওয়ার জন্য পায়তারা শুরু করে দিলাম, আমরা নির্বাচন চাই না। এরকম যতগুলো মিথ্যা নোংরা প্রপাগান্ডা ছড়ানো সম্ভব সব ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হলো। তারপর যখন আমরা নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিয়ে আমাদের বিপিজিএফ ব্যাপকভাবে আলোচিত হলো এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয়তা লাভ করলো, আমাদের মূল প্যানেল জনপ্রিয়তা লাভ করলো, ঠিক সে সময় প্রতিদিন তাদের দেখা গেল যে কিভাবে এই প্যানেলকে ছাত্রদল সমর্থিত প্যানেলকে হেয় প্রতিপন্ন করা যায়। সেজন্য ওই ছাত্র সংগঠনের বি ও সি টিমকে কাজে লাগানো হলো। তারা ক্যাম্পাসে এমন কিছু পরিস্থিতি ক্রিয়েট করলো, প্রতিনিয়ত মিথ্যা প্রপাগান্ডা নির্ভর। সর্বশেষ আমরা দেখলাম তাদের নাকি কে বা কারা তাদের পোস্টার ছিঁড়ে ফেলছে, তাদের ব্যানার ছিঁড়ে। তো তাদেরটাই শুধু এগুলো হয়, তাদের ছবির উপর কে বা কারা নাকি ডিজাইন করেছে। এমন কোন, আমি আবারও বলছি, ইহুদিরা যে স্টাইল ফলো করে ঠিক সেই স্টাইল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ সবগুলো ছাত্র সংসদে ফলো করা হয়েছে। মিথ্যাচারের নিকৃষ্টতম উদাহরণ হয়ে থাকবে এ ধরনের মিথ্যাচার। ইনশাআল্লাহ একদিন এর স্বরূপ উন্মোচিত হবে। প্রিয় উপস্থিতি, সেই ধারাবাহিকতায় পরবর্তী যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সবগুলোতে একবার এসেছে হিজাব ইস্যু, একবার এসেছে ইসলাম বিরোধী ইস্যু, নানাবিধ তকমা ছাত্রদলকে দেওয়া হয়েছে। কেন রে ভাই, আমাদের এমন তকমা দেওয়াতে হবে কেন? তুমি তোমার কাজ করো, আমরা আমাদের কাজ করব। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, আমাদের বিচার সেখানে হবে। তোমাকে তো বিচারের দায়ভার দেওয়া হয় নাই যে তুমি প্রতিদিন বসে বসে সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসের মাধ্যমে আমাদের বিচার করবা, আমাদের ইসলাম বিরোধী হিসাবে, তারপর হিজাব বিরোধী হিসাবে। এমন কোন বিষয় নেই যেগুলোতে ছাত্রদেরকে হেয় প্রতিপন্ন করা হয় না। আপনি দেখবেন সারা বাংলাদেশে পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, সামাজিক সমস্যা যেখানে যাই ঘটুক না কেন, আপনি অন্য কোথাও ওই এলাকায় তার প্রতিফলন ঘটবে না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এগুলো ছাত্রদলকে সুন্দরভাবে হেয় প্রতিপন্ন করা হয়। কিন্তু আপনি এলাকায় যান এবং অধিকাংশ ঘটনা হয় পারিবারিক, কেন সামাজিক, কেন ব্যক্তিগত কোনো ঘটনা। তো সেখানে কেন বারবার আমাদেরকে এই ক্যাম্পাসগুলোতে এভাবে হেয় প্রতিপন্ন করা হয়? আপনি দেখবেন যদি আমরা এই ক্যাম্পাসগুলোতে কোন ধরনের অনৈতিকতার আশ্রয় নিয়ে থাকি, ছাত্রদল যদি কোন প্রকার মিথ্যা কিংবা প্রভাব প্রতিপত্তিমূলক রাজনীতি করে থাকে, অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা আমাদের বিরুদ্ধে অবস্থান নেবে। এটি আমরা অবশ্যই সংশোধন হব। আমরা যদি ক্যাম্পাসগুলোতে হানাহানি, আমরা যদি ক্যাম্পাসগুলোতে জবরদস্তিমূলক ছাত্র রাজনীতি করে, অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা প্রয়োজন মনে করলে আমাদের শুধরিয়ে দিবে। আমরা অ্যাপ্রিসিয়েট করব, আমরা খুশি মনে সংশোধিত হব। কিন্তু তাদের এ ধরনের কোনো এজেন্ডা নেই। আমি আজ সেই ধরনের পরিস্থিতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিয়েট করা হয়েছে। আপনি বারবার আমরা একটা কথা বলছি এবং ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হয়েছে এবং গতকাল এই নির্বাচন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত আমাদের সাথে সাক্ষাৎ মিটিং করেছেন, তিনিও বলেছেন যে 3 বার চিঠি ইস্যু করা হয়েছে, এ বিষয়ে তিনি অবগত নয়। আবারও বলছি, 3 বার এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে 3 বার চিঠি ইস্যু করা হয়েছে, এ বিষয়ে তারা কেউ অবগত নয়। তারা শুধু একটি চিঠির বিষয়ে অবগত, যে চিঠির মাধ্যমে তারা এই সকল নির্বাচন বন্ধ ঘোষণা করেছিল। পরবর্তীতে যা কিছু হয়েছে সব কিছু একটি বিশেষ রাজনৈতিক দল, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী এবং একটি বিশেষ ছাত্র সংগঠন তারা সরাসরি এসে বারবার সাক্ষাৎ করে জোরপূর্বক ভাবে এ ধরনের পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে। আপনারা তো 5টি নির্বাচন করেছেন, আপনারা তো জয়লাভ করেছেন ভাই। তো অতীত ইতিহাসে তো দেখা গেছে যারা ডাকসু, রাকসু,
যকসুতে জয়লাভ করে ভাই, তারা তো জাতীয় সংসদ নির্বাচনে ভাই নির্বাচন করে ভাই। আপনারা এত জনপ্রিয়, একজন সাহস করেন না ভাই। কি হলো ভাই আপনাদের ভাই? এটা তো আমরা লজ্জা পাই ভাই। এ পর্যন্ত ইতিহাস কেটে দেখেন, যারা এ ধরনের ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করে তারা নিজ নিজ এলাকায় কিংবা ঢাকার কোন আসনে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করে। আর আপনারা, আমরা জেনেছিলাম আমাদের সেই জুলাই যোদ্ধা উসমান হাদি যখন জীবিত ছিলেন, আমরা মিডিয়াতে দেখেছি, আপনাদের মাধ্যমে দেখেছি যে কেউ না কেউ তারা নির্বাচন করবে, জরিপ পরিচালনা করছে। তাদের নাকি অনেকগুলো জরিপ সংস্থা রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, তারা জরিপ চালিয়ে দেখছে যে তাদের মাঠের ভোটের অবস্থা কি। তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম যে ঠিক আছে, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে তারা নির্বাচন করবে, ভবিষ্যৎ বাংলাদেশের ভালো কিছু হবে, দেখা যাক তারা কি ধরনের জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু আমরা হতাশ হলাম যে 5-7 দিন পরে বলে দেওয়া হলো এই ছাত্র সংসদের যারা নির্বাচিত হয়েছে একজনও সেই সাহস করলেন না জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ানোর জন্য। আমরা এটি একটি ইতিহাসে খুব নিকৃষ্টভাবে স্থান করে নিল যে তরুণ প্রজন্ম বলে সারাদিন চিল্লাফাল্লা করেন, কিন্তু আপনারা কেউ ভোটের মাঠে আসলেন না। উল্টো দেখা গেল কি, উল্টো যে মিথ্যা কথা বলে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছেন আমরা নাকি ছাত্র দল নাকি লেজুর ভিত্তিক সংগঠন। ছাত্র দল তো এখন পর্যন্ত ধানের শীষের পক্ষে নির্বাচন প্রচারণা শুরু করেনি ভাই, কিন্তু একটি মিথ্যা ও মুনাফেক সংগঠন যারা এই 1.5 বছর মুনাফেকি করে বলেছে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা যাবে না, ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলবে না। কিন্তু দেখা গেল ভাই, ভূমিকম্পের নামে সবগুলো বিশ্ববিদ্যালয় বন্ধ করে তারা দাঁড়িপাল্লার পক্ষে অর্থের বিনিময়ে এই হেলিকপ্টার যুগে বিভিন্ন জায়গায় ভোট চেয়ে বেড়ালো ভাই। এটা কি ধরনের মুনাফিকি ভাই? এটা কি মুনাফিকি নয়? আপনারা 6 মাসের মধ্যে আপনাদের চরিত্র পরিবর্তন করে ফেললেন, এক মুখে দু কথা। সেজন্য আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন নিয়ে আমরা অবতারণা করলাম। কিভাবে ডাকসুতে পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছিল, চকসুতে করা হয়েছে, ঠিক একই ধরনের পরিস্থিতি এখন ক্রিয়েট করা হয়েছে। আপনারা গতকাল বলেছিলাম সকালবেলা, আমরা কর্মসূচির শুরুতে বলেছিলাম যে এই মুনাফেক সংগঠনের শীর্ষ ব্যক্তিরা বলে ছাত্রদল নির্বাচন চায় না। আমরা এই বক্তব্য দেওয়ার পরপরই দেখলাম সেই সংগঠনের সম্মানিত সভাপতি সেই স্ট্যাটাস দিয়েছে ছাত্রদল নির্বাচন চায় না। আমরা তো জানি আপনারা এই পরিস্থিতি ক্রিয়েট করে পরে বলবেন ছাত্রদল নির্বাচন চায় না, সাধারণ শিক্ষার্থীদের ভোটের অধিকার হরণ করতে চায়। ভাই, সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আপনাদের এত দরদ, জাতীয় সংসদের যে বিগত প্রায় 20টি বছর এই দেশে নির্বাচন হয় না, তাদের ভোটাধিকার নিয়ে কি ভাই আপনাদের কোন প্রকার কোনো দুঃখ কষ্ট হয় না? 22 তারিখে প্রচারণা ইচ্ছা হয় না ভাই? হয় না আপনাদের? হতে হবে তো। নিজ নিজ এলাকায় যান, আপনারা এত জনপ্রিয়, নিজ নিজ যেখানে জন্মস্থান যে আসনে, সেই আসনে গিয়ে একটা সমাবেশ করে দেখান, আমরা বুঝে নিব যে আপনাকে জনগণ মেনে নিয়েছে ভাই। এই পর্যন্ত দেখিনি। দুঃখ লাগে যে কি ধরনের মব ক্রিয়েট করে, এর মাঝে আরো কষ্ট লাগে কিছু মানসিক বিকারগ্রস্ত নির্বাচিত হয়েছে। 1-2 জন যাদের মানসিক সুস্থতা নিয়ে আমরা প্রশ্ন তুলছি, তাদের মানসিক সুস্থতা নেই, সে কারণে তারা শুধুমাত্র এই ক্যাম্পাস থেকে এ ধরনের অসুস্থ মানসিক চর্চা করছে। কিন্তু তারা যদি তার নিজ সংসদীয় আসনে, নিজ গ্রামে, নিজ উপজেলা শহরে গিয়ে এই ধরনের অসুস্থ মানসিকতা ঘটায়, সাধারণ জনগণ কিভাবে তাদেরকে গণদোলাই দিবে এ বিষয়ে তারা মনে সচেতন রয়েছে। সে কারণে নিজ এলাকায় গিয়ে তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে সাহস করে না। আমরা তাদেরকে আহ্বান জানাই, এই ছাত্র সংসদে তারা নির্বাচিত হয়েছে, তারা ক্যাম্পাসগুলোতে যেভাবে বক্তব্য রাখে, আমরা আহ্বান জানাই তার নিজ সংসদীয় আসনে ঠিক একই স্টাইলে গিয়ে যেন এই জাতীয় সংসদে নির্বাচন প্রচারণা চালায়। প্রিয় উপস্থিতি, আজকে আমরা জেনেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
সবগুলো বিশ্ববিদ্যালয়ে যে বিশেষ ছাত্র সংগঠনের এ টিমে তাদের থাকে নির্দিষ্ট একটা কমিটি 15 আর 20 সদস্য এবং সর্বসাকুল্যে তাদের কমিটি হবে 30 সদস্য এবং বি টিমে থাকবে 20 সদস্য যারা নিজেদের সুশীল দাবি করবে কিন্তু এই টিমের সাথে তারা মিলেমিশে কাজ করবে ক্যাম্পাসগুলোতে। আরেকটা হলো সি টিম, যারা কখনোই এ টিম এবং বি টিমের সাথে চলবে না কিন্তু পুরোপুরি তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে এবং সাধারণ শিক্ষার্থীদের মুখোশ পেশে সারাদিন ছাত্র দলকে শুধু গালিগালাজ করবে এবং এবং মব ক্রিয়েট করবে। একই অবস্থা বিরাজ করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছে, এখানে কি জাতীয়তাবাদী পরিবারের সন্তানরা নেই? এখানে কি ছাত্রদের সমর্থকরা নেই? আপনারা দেখবেন এই গুটি কয়েক এ টিম বি টিম সি টিম মিলে যুগ ফলে যতজন হয় তারাই আজকে মাঠে নেমেছে, তারা আজকে মব ক্রিয়েট করতে চায়। আমরা তাদেরকে বলতে চাই, হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে যখন দেখবেন শতাধিক মাত্র শিক্ষার্থী এই ধরনের পরিস্থিতি ক্রিয়েট করে, আমরা আর ভয় পাই না, ছাত্রদল আর ভয় পায় না। আমরা অনেক সাথ দিয়েছি। এই গুটি কয়েক মুনাফিকদের প্রতিহত করার জন্য আগামীতে আমরা আহ্বান জানাচ্ছি, আমাদের পরবর্তী যে নেতৃত্ব আসবে তাদের নিকট আহ্বান জানিয়ে গেলাম, তাদেরকে তোমরা সাংগঠনিকভাবে সরাসরি প্রতিহত করবে। কারণ আমরা দেখেছি সবগুলো ছাত্র সংসদ নির্বাচনে এই এ টিম, এই বি টিম, এই সি টিমের যোগফল শতাধিকের বেশি না। তারাই মিলেমিশে ভিন্ন রূপ ধারণ করে এ ধরনের মব ক্রিয়েট করে বার্তা দেয় তারা নাকি সাধারণ শিক্ষার্থীদের মুখপাত্র। আমরা দেখেছি এই 5টি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীর নামে মুখোশ উন্মোচিত হয়েছে, সেহেতু আমরা আর ভয় পাই না, ছাত্রদল আর এগুলো নিয়ে ভয় পায় না। আমরা কোন অস্থিতিশীল পরিবেশ চাই না বিদায় আমরা এখানে এসেছি। যেহেতু এখান থেকে 3টি চিঠি ইস্যু জারি করার কারণে এ ধরনের পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, সেহেতু এর পুরোপুরি দায়ভার এই নির্বাচন কমিশনের, সেহেতু তারাই সিদ্ধান্ত দেবে, তাদেরকে সিদ্ধান্ত দিতে হবে। আমরা অপেক্ষা করছি, তারা অচিরে আমাদের সেই সিদ্ধান্ত জানাবে এবং আমরা বারবারই বলেছি তারা সেই সিদ্ধান্ত অবশ্যই তাদেরকে জানাতে হবে। আমরা আমাদের পরবর্তী কিছুক্ষণ পর, আমরা দুপুরের পর তাদের সেই মূল্যায়ন দেখে আমরা পরবর্তী আমাদের কর্মসূচির ভিন্ন কর্মসূচি আমরা এখানে ঘোষণা করব এবং সেই ভিন্ন কর্মসূচি অবশ্যই কঠোর থেকে কঠোরতর হবে এবং আমরা দাবি আদায় করেই এখান থেকে যাব। প্রিয় উপস্থিতি, আমি আজকের এই থেকে সর্বশেষ আরেকটি বিষয় অবতারণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা দেখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই সর্বশেষ আমরা বারবার বলেছি এই 5টি বিশ্ববিদ্যালয়ে তাদের নিজের জামাতপন্থী বিসি, জামাতপন্থী প্রক্টর, জামাতপন্থী নির্বাচন কমিশন, জামাতপন্থী ওএমআর শাখা ব্যতীত তারা কোনো নির্বাচন অংশগ্রহণ করে না। হয়তোবা এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে তাদের এই ভয় কিনা আমি সন্দেহ প্রকাশ করছি। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের নামে সর্বশেষ এই বিসি নিয়োগের পর থেকে, জামাতপন্থী বিসি নিয়োগের পর থেকে যে নিয়োগগুলো হয়েছে অধিকাংশ নিয়োগ নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। অধিকাংশ নিয়োগের ক্ষেত্রে জামাতপন্থীদের সুস্পষ্টভাবে অনৈতিকভাবে প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু সেই ফ্যাসিস্ট আওয়ামী আমলে আমরা যা দেখেছি তারই একটা রূপান্তর আমরা দেখেছি। আমি সেটি আপনাদের সামনে বলছি। প্রিয় উপস্থিতি, আপনারা লক্ষ্য করে দেখবেন খুনি হাসিনার আমলে যখন হাসিনার শেখ মুজিবের কোন পরিবারের সদস্যের নামে দুর্নীতির অভিযোগ আসত, দুদকের মাধ্যমে সেই অভিযোগকে মিথ্যা প্রমাণ করে তাকে বৈধ এবং জায়েজ করে দেওয়া হতো। আপনারা এরকম অনেকগুলো ঘটনার সাক্ষী রয়েছেন এবং আওয়ামী লীগের প্রভাবশালী কোন নেতাদের নামে যদি কোনো অভিযোগ আসতো, অনৈতিক অর্থনৈতিক কোনো অভিযোগ আসতো, সেগুলো তারা অবশ্যই এই দুদকের মাধ্যমে তাদেরকে দায় মুক্তি দেওয়া হতো। ঠিক একই ধরনের কালচার আমরা দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কে বা কারা দুদকের কারা গিয়ে তাদেরকে সার্টিফিকেট দিচ্ছে যে এখানে নাকি কোনো নিয়োগ বাণিজ্য হয়নি, এখানে নাকি কোনো দুর্নীতি হয়নি। আমরা বলতে চাই, আমরা দাবি জানাবো যদি
ক্ষমতায় আসে, ছাত্র দলকে আমি আজকে বলে গেলাম, তোমরা এই দাবি বিএনপির কাছে ছাড় দেবে না, আবার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত হতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ এই 5টি জামাতপন্থী বিসির দ্বারা যে নিয়োগগুলো হয়েছে, যে জামাতপন্থীদের নিয়োগ হয়েছে, এই নিয়োগের বিষয়ে এই যখন একটি গণতান্ত্রিক সরকার আসবে তাদের কাছে তোমরা আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করবে। সেই আশা এবং সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি কিছুক্ষণ পরে ঘোষণা করব। সবাইকে আমি খুবই খুশি হয়েছি। আপনারা লক্ষ্য করে দেখুন, বামে টানে হাজার হাজার, আপনাদের পেছনেও হাজার হাজার ছাত্র দলের নেতাকর্মী আজকে সমবেত হয়েছে আজকে আমাদের দাবি আদায়ের জন্য। সবাইকে হৃদয় নিংড়ানো ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক, মা মাটি ও মানুষের আপোষণ দেশের নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, বাংলাদেশের অহংকার ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।